সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। নির্ধারিত আলোচনার বিষয় সালাতের উদ্দেশ্য হারিয়েছে। এটা নিয়ে কথা বলা উচিত বলে মনে করছি। সালাতের উদ্দেশ্য হারিয়েছে এর মানে কি? এর মানে হলো আমরা যে সালাত পড়ি এর উদ্দেশ্য কি? কেন সালাত পড়ি? সালাত কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হারিয়েছে মানে হলো যে কিসের জন্য করতেছি এইটা সমাজ থেকে এই চর্চা নেই। সমাজে কিছু রয়েছে রুকু সিজদা, দাঁড়িয়ে থাকা, কিরাত শোনা, মাঝে মাঝে মনে মনে পড়া, এগুলো নিয়ে তো বহু তর্ক বিতর্কের কথা রয়েছে। ইমামের পিছনে পড়বে নাকি পড়বে না, আমিন জোরে বলবে নাকি বলবে না, হাত বুকের উপরে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে, এটা নিয়ে বহু বহু কথা রয়েছে। এখন কথা হলো যে সেই যে উদ্দেশ্য হারিয়েছে, উদ্দেশ্য কিভাবে হারালো, কেন হারালো? আমরা দেখেছি যে সমাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, ফার্সি শব্দ রোজা, নামাজ রোজা ফার্সি শব্দ, এরকম বহু বহু ফার্সি শব্দ আমাদের সমাজে প্রচলিত রয়েছে। নামাজ এর অর্থ কি? রোজার অর্থ কি? নামাজ রয়েছে, রোজা রয়েছে, আরো যা যা থাকার রয়েছে, কিন্তু এটা কেন করছি, কি জন্য করছি, এইটা আমরা জানার চেষ্টা করতেছি না। এটা খুবই একটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় হলো যে আসলে নামাজ বা পড়ে কয়জন, এটাও একটা প্রশ্ন। আমাদের সমাজে কয়জন মানে এই যে বলা হয় নিয়মিত নামাজ পড়া, 5 ওয়াক্ত গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া, এরকমও বা কয়জন? আর এটা পড়েই বা কে মানে কি হয়েছে, আল্লাহর ওলি বা ফেরেশতা, এটাও বা কয়জন হয়েছে? মানে না হওয়ার কারণ কি? আদর্শিকগত চিন্তা চেষ্টা এগুলো পরিবর্তন না হওয়ার কারণ কি? বিষয়টা হলো যে আমাদের সালাতের কাঠামো যেগুলো রয়েছে, সেই কাঠামো যে সালাতের রয়েছে সেগুলো তার জায়গা রয়েছে, প্র্যাকটিস রয়েছে ওঠা করার, একটু জোরে আমিন কইলে মানে বললে, ঠিক আছে। আমি একটু মাঝে মাঝে এরকম বলি যে এটা ওইটা মানে আমাদের আঞ্চলিকতা ব্যবহার করে থাকি। এখন কথা হলো যে আমিন কইলে সবাই একটু তাকাই থাকবে, ঠিক আছে। নিজেকে একটু পরিচিত হওয়ার জন্য
মাঝে মাঝে সবাই নাভির নিচে বাঁধে, আমি একটু উপরে বাঁধি, সবাই তাকাই থাকলো। সবাই হাত একবার উঠায়, আমি একটু বারবার উঠাইলাম। সবাই তাকাই থাকলে এই যে তাকিয়ে থাকার যে একটা চিন্তা ভাবনা রয়েছে, এগুলোর সাথে কোরআনের না আছে কোনো সম্পর্ক, না আছে ইসলামের সম্পর্ক। আমাদের সমাজে মসজিদ ভরা মুসল্লি হয় অনেক সময়, আবার খালি হয়ে যায়। যারা নামাজি তাদের মেজাজ গরম, যে নেই আমাদের চোখে সব কাফেরের গোষ্ঠী। ঠিক আছে, আদর্শের দিক থেকে দেখা গেলে একজনে ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে, একজনে বোনকে খাবার দিচ্ছে না। ঠিক আছে, নামাজে আসিয়া মসলা দাঁড়াতে আছে যে নামাজের আগের কাতারে দাঁড়াইলে এই সোয়াব, পরের কাতারে দাঁড়াইলে এই সোয়াব। ঠিক আছে, তারপরে হাত পাও এই জায়গা বানলে ওইয়া, এই জায়গা বানলে হইয়া, মানে যত সব আজগুবি কথাবার্তা দিয়ে মসজিদে ভরপুর। মসজিদে গেলে সবাই বড় মুসল্লি, বাহিরে গেলে মিথ্যা কথা, অপকর্ম, অসততা, মাকে খাবার দেবে না, বোনের সম্পদ মেরে খাবে। মসজিদে গেলে ওর বাবা বিশাল বড় পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল। ঠিক আছে, আমার এই সমস্ত নামাজিদেরকে দেখলে আমার খুব মানে শরীর থেকে আগুন ধরে। ঠিক আছে, এই জন্য অনেকে অনেক রকমের কথা আমারে বলবে, কারণ বাস্তববাদী তো কেউ হতে চায় না। সবাই একটু চিকিৎসার করে জান্নাতে চলে যাবে, এটাই সবাই পছন্দ। একটু হালকাভাবে কথাগুলো বললেও কথাগুলোর কিন্তু ওয়েট অনেক। আমাদের সমাজে ওয়াজের নামে যে বিশৃঙ্খলা হচ্ছে, চলমান প্রক্রিয়া। আজকেও কোনো এক মাজারে হামলা করা হয়েছে কুষ্টিয়াতে, মাজারের পীরকে হত্যা করা হচ্ছে। আমার দেশের তাওহীদি জনতা, আমি যাদেরকে উশৃঙ্খল বিশৃঙ্খল বলে থাকি, সেই বিশৃঙ্খল অসভ্য শ্রেণীগুলো, বর্বর শ্রেণীগুলো এটা নিয়ে খুব আনন্দিত। তারা মানুষকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে তারা খুব শান্তি ভোগ করে। তাদের কাছে এটাই বড় ধর্ম, তাদের কাছে এটাই বড় কর্ম। আমি যদি বলি মাকে খাবার না দিয়ে মসজিদে দান করলে কোনো লাভ নেই, আমাকে হত্যা করা নাকি তাদের জন্য ফরজ হয়ে যায়। যে মসজিদে দান করার কথা কোরআনে একবারও নেই, কিন্তু মাকে খাবার দেওয়ার কথা, মার সাথে স্নেহ, মার সাথে পরম মমতার বন্ধনে আবদ্ধ হওয়ার কথা কোরআনে ভুরি ভুরি রয়েছে। এই সত্য, বাস্তব এবং বাস্তবসম্মত কথাগুলো অনেকের শরীরে আগুন ধরিয়ে দেয়। এখন কথা হলো যে আসলে সেই বাস্তবসম্মত কথাগুলো আমাদের সমাজে চর্চা হচ্ছে না কেন? কারণ সমাজের মানুষকে যুগ যুগ ধরে অন্ধত্বের ভিতরে রাখা হয়েছে। যুগ যুগ ধরে তাদেরকে অখাদ্য খাওয়ানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে, ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমাদের সমাজের ভিতরে লক্ষ লক্ষ জনস্রোতের সামনে অন্য ধর্মকে নিয়ে গালিগালাজ করতে হবে, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে হবে, এটাই অনেকের ধর্ম এবং অনেকের ওয়াজ হয়ে গিয়েছে। এগুলোর বিরুদ্ধে যখন রুখে দাঁড়ানো হবে, তখন বলা হবে নাস্তিক হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতা, বাস্তব বিশ্বাস এর সাথে কারো সম্পর্ক নেই, না কোনো চর্চা আছে, না কোনো আদর্শের মিল রয়েছে। আমাদের সমাজে এগুলোই চর্চা হচ্ছে। মাকে খাবার দিচ্ছে না, সেও বড় মসজিদের হুজুর। তারপরে ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে, সেও এলাকার নেতৃত্ব দিচ্ছে। ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে 1 ঘন্টার ভিতরে সে লক্ষ লক্ষ টাকা
নিয়ে যাচ্ছে সেও বড় মুন্সি। এই হলো আমাদের অন্ধত্বের দেশ। অন্ধত্বের দেশে আয়না বিক্রি করা খুবই কঠিন। আমার কথা কেউ না শোনারই কথা। শুধু আমার না, আমাদের এই চিন্তার যারাই লোক রয়েছে আমাদের কথা খুব কম মানুষই শুনবে, কারণ এইগুলো সেই সোজা সস্তা বা একেবারে জান্নাত হাতের মুঠোয় আমাদের কথায় এরকম নেই। আমাদের কথায় রয়েছে সমাজ সংস্কার। সমাজের ভিতরে শান্তি আনতে হলে নৈতিকতা চর্চা করতে হবে। নৈতিকতা ছাড়া নামাজ, নৈতিকতা ছাড়া রোজা, নৈতিকতা ছাড়া হজ, নৈতিকতা ছাড়া জাকাত, এগুলোর ফলাফল শূন্য, ফলাফল শূন্য, ফলাফল শূন্য। ঠিক আছে? আমার বিরুদ্ধে গীবত করবে, সে নামাজে দাঁড়িয়ে নামাজও পড়বে। গীবত যে আল্লাহ তাআলা হারাম করেছেন এটা তার মাথার ভিতরে দেওয়া হচ্ছে না, সে মনে করতেছে এটি মনে হয় বড় সওয়াবের কাজ, কারণ তার বিরুদ্ধে বলা খুব ভালো কাজ। ঠিক আছে? এই হলো মোটামুটি ধর্মের চর্চা হয়ে দাঁড়িয়েছে। এখন সেই ধর্মচর্চায় আমাদের আর কতটুকু পরিবর্তন হবে? নামাজ পড়ছে সারা জীবন ভরে, কিন্তু জানে না নামাজ অর্থ কি, জানে না সালাত অর্থ কি, জানে না হজ অর্থ কি, জানে না সিয়াম অর্থ কি, জানে না রোজা অর্থ কি, জানে না আল্লাহু আকবার অর্থ কি, একটাও জানে না। আর এগুলো জানাকেও প্রয়োজনীয় মনে করে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন কোরআন বুঝে বুঝে সালাতে পাঠ করতে হয়, সেখানে সেটাই না বুঝেই তেলাওয়াত করে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হচ্ছে নামাজের মধ্যেই। ঠিক আছে? আর এই কথা বললে খুব কষ্ট লাগবে, কারণ সূরা নিসার আয়াত নম্বর 43, সালাত কি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত পাঠ করা। সালাত কি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত পাঠ করা, ওইভাবে বুঝে বুঝে তেলাওয়াত করা, ওইভাবে বুঝে বুঝে সালাত পড়া, এটা আমরা গুরুত্ব দিচ্ছি না এবং প্রয়োজনীয় বোধ মনে করতেছি না। সালাত করে আল্লাহু আকবার বললাম মানে আল্লাহ তুমি সবচেয়ে বড়, মানে কি আল্লাহ তাআলাকে আমি স্বীকৃতি দিচ্ছি, এটার অর্থ তো জানার প্রয়োজন বোধ করছি না। আবার বের হয়ে আমি আমার নফসের তাবেদারি করতেছি, আল্লাহর হুকুমকে আমি অমান্য করতেছি, আমার আল্লাহ তাআলার কথাকে আমি অগ্রহণযোগ্য মনে করতেছি। অগ্রহণযোগ্য মানি আল্লাহ তাআলার যে আইন বিধিবিধান রয়েছে এই বিধিবিধানকে আমি মানতেছি না। এটাই হলো মানে আমাদের সালাত থেকে বের হয়ে আসার পরে আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা। সালাত থেকে বের হয়েই একজন মানুষ গীবত করতেছে, তার মানে সে জানতেছে না যে সালাত কেন করেছে। সালাত থেকে বের হয়েই মানুষ মিথ্যা বলতেছে, তাকে হুজুর শরীফ, ঠিক আছে, হুজুর শরীফটা খাওয়াচ্ছে, তুই নামাজের উপর মিথ্যা কথাও কর, তুই নামাজের উপর মদও খা, তুই নামাজের উপর জেনাও কর, তুই নামাজের উপর মানুষের হকও মেরে খা। এটা যখন ওয়াজের মঞ্চ থেকে ভেসে আসছে তখন মানুষ চিন্তা করতেছে যে আমার কাজ আমি করলাম, সালাতে গিয়েই তো আমি নামাজ জান্নাত পেয়ে গেলাম। নামাজ কি জান্নাতের চাবি? যদি সেই নামাজে আমাকে অন্যায় অপরাধ থেকে তারপরে সৎকর্মের দিকে ধাবিত না রাখতে পারে, আল্লাহ তাআলা কি কোরআনে কোনো জায়গায় বলেছেন সালাতকে জান্নাতের চাবি বলেছেন? বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন ঈমান এবং সৎকর্ম, একজন সৎকর্মশীল বান্দার কাছে রয়েছে আল্লাহ তাআলার রহমত। আমরা অসৎ কর্মের সাথে জড়িয়ে যাই, খাদ্যে ভেজাল দেই, মানুষের সাথে ধোঁকাবাজি করি, মানুষের সাথে প্রতারণা করি, মানুষের হক মেরে খাই, আর নিজেকে বড় নামাজি বলে দাবি করি, বড় মুসল্লি বলে দাবি করি, বড় হুজুর বলে দাবি করি। জীবনে মানুষের ভাইয়ের হক মেরেছে, ভাইকে হত্যা করেছে, সেও নামাজের প্রথম কাতারে এসে তাসবিহ একটা টেপে আর বলে আমি জান্নাত পাবো। এই কি জান্নাত? যার দুনিয়াতেই জাহান্নাম তার আবার আখেরাতে কিসের জান্নাত?
এটা কি আমরা বুঝতে পারি না, না বোঝার চেষ্টা করি না? বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। কারণ যুগ যুগ ধরে আমাদের মাথার ভিতরে, আমাদের মগজের ভিতরে মানুষ ধর্মের নামে আগাছা গিলিয়েছে। ঠিক আছে, ধর্মের নামে আগাছা গিলিয়েছে। এখন এই আগাছাগুলোকে সাফ করার জন্য যদি সত্য কথা বলা হয়, সেগুলো হয়ে যায় সমাজের সবচেয়ে বেশি কথা। ঠিক আছে, আপনি রোজা রেখেছেন কেন? কেন রোজা রেখেছেন? কেন সালাত করেছেন? মিথ্যা কথা বলার জন্য? অন্য মানুষের হক নষ্ট করার জন্য? জাপানে, যে দেশে কোনো মুসলিম নেই, সে দেশের মানুষ নৈতিকতার দিক থেকে কারো সম্পদ পড়ে গেলে সে দেশে কেউ আত্মসাৎ করে না, সব মানুষ ন্যায়ের উপরে থাকে। কোনো ধর্মই যে দেশে নেই, তার তারা নৈতিকতা চর্চা করতেছে। আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই ফয়সালা আমি দিতেও যাব না, আর এটা নিয়ে আলোচনাও করতে চাচ্ছি না। কিন্তু তারা নৈতিকতা চর্চা করতেছে। আমরা কি চর্চা করতেছি? আমরা করতেছি, আমাকে একজনে বলল যেন একটা তসবিহ নিয়ে 500, 600 বা 1000 বার যদি গোনা যায় তাহলে খুব বড় বড় সোয়াব। ঠিক আছে, আমি বলি না, আমি তো তসবিহ গোনার লোক না, এটা যারা ওই কারো মুরিদ টুরিদ হয়েছে তারা গুনতে পারে। ঠিক আছে, আমি গুনার লোক না। আমি আল্লাহরে গুনবো কি? আল্লাহরে কি গুনার বিষয় নাকি? আল্লাহকে তো সবসময় আমি যখন আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে বুঝতে পারবো, সবসময় তাকে স্মরণ রাখবো। এটা হলো আমার চিন্তা ভাবনা। কেউ 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরেও জান্নাতে চলে যাচ্ছে, কারণ তার সমস্ত গুনাহ যত ফেনার পরিমাণে গুনাহও তার মাফ হবে। আবার আয়াতুল কুরসি পরে মরার লগ লগ জান্নাত, যদিও সে সারা জীবন অপকর্ম করে থাকে। এটাই আমাদের দেশে শোনানো হচ্ছে। তো এই ওয়াজই মানুষ বেশি গিলতেছে, বেশি খাচ্ছে, বেশি তার ভিউজ হচ্ছে। ঠিক আছে, এই ভিউজ এই নতুন নতুন এই ফজিলতপূর্ণ কথা বললে তো সবাই খুশি। আমি যদি বলি এই দুরূদ পড়লে কবরের আযাব 500 বছরের জন্য মাপ, তাহলে তো সবাই চায় যে কবরের আযাব 1000 বছরের জন্য মাপ পেতে। সবাই চায়। কিন্তু এই অবাস্তবতা, অযৌক্তিক, অবৈজ্ঞানিক তথ্য আমরা খুব ভালোভাবে গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা ফুরকানের ভিতরে ইরশাদ করেছেন, যে ব্যক্তি তাওবা করে, অন্যায় কাজ থেকে ফিরে রাখে নিজেকে, তারপরে ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তার পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা পুণ্য দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন। এখন কথা হলো, আমরা কি সেই পাপ কাজ ছাড়তে পেরেছি? তওবা করেছি? করিনি, পাপ কাজও ছাড়িনি, নিজেকে ইমানদার বলে দাবি করি। মির্জা গালিব বলেছিল যে, তসবিহ রেখে মির্জা গালিব বলেন যে, আল্লাহ তাআলা আমাকে গুনাহ ছাড়া দান করে, আমি তো তাকে কিভাবে গুনে গুনে বর্ণনা করব তার। ঠিক আছে, গুনাহ শিখাচ্ছে, আমি কোনো সময় ওইভাবে গুনে গুনে পড়ার চিন্তা নাই। কারণ আমি যদি আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাহ কিন্তু কোরআনের বহু আয়াতে আছে। আল্লাহর সুন্নাহ কি আল্লাহর নিয়ম, সেটি রাসূলুল্লাহ পালন করতেন, তার সুন্নাহ। ঠিক আছে, এখন সেই সুন্নাত আল্লাহর সুন্নাহের মধ্যে চলি, তাহলেই আমি কি শান্তির ভিতরে থাকতে পারবো। ফিতরাতের সাথে গাদ্দারি করে, আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করে, তারপরে যদি আমি সালাত করি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি যা কিছু করি, এগুলো ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, বড় হুজুর সাজা সমাজে বেশি একটা কঠিন না, এগুলো সাজতে খুব বেশি কঠিন না। ঠিক আছে, পোশাক পরে, বড় একটা টুপি পরে, তাসবিহ পরে সমাজে হাঁটলে, কিছু হাদিস টাদিস কইলে, ঠিক আছে, কইলে বললে, ঠিক আছে, আমি একটু আঞ্চলিকতা ব্যবহার করলাম, তাহলে বড় সুফি দরবেশ এটাও টাইটেল পাওয়া যেতে পারে।
কিন্তু আল্লাহর কাছে সুফি হওয়া খুবই টাফ ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট করতে হবে। অপরদিকে আপনি বলতেছেন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লেই মরার লগ লগ জান্নাত। আল্লাহর আয়াতের সাথে কি এটা সাংঘর্ষিক নয়? 33 বার সুবহানাল্লাহ, হ্যাঁ ভালো তো পড়া, এগুলো পড়া খারাপ না। 33 বার 34 বার আপনি আমি পড়তেই পারি, মিথ্যে কথা তো না বলা হলো, অথবা অন্যায় কাজের কথা তো না বললে এইটা পড়লাম, এটা ভালো। কিন্তু যখন বলা হচ্ছে যে এইটা করলে সমুদ্র ফেনা পরিমাণ পানি মানে গুনাহ আমার মাফ হয়ে যাবে, তখন আর আমাকে ঠেকায় কে? আমি হজ করে এসে ভাইয়ের সম্পদ দখল করে তারপরে নিজের নামের সামনে হাঁচি লাগালাম, একটা তসবিহ নিয়ে মসজিদে গেলাম, তারপরে জিকির আজকার করলাম, মানুষের বাহাবা পেলাম, মানুষ বলতেছে দেখছো লোকটা হেদায়াত হয়েছে। হেদায়াতের সংজ্ঞা শুনলেও মানে শয়তানও হাসে, ঠিক আছে? আর আমাদের দেশের মানুষ বাহাবা দেয়। এই হলো হেদায়াতের সংজ্ঞা। আমি এই কথাগুলো হেসে হেসে বললেও মনের ভিতরে অনেক দুঃখ পোষণ করে কথাগুলো বলতে হচ্ছে। বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যে সবই ভাওতাবাজি। আধ্যাত্মিকতা, সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো কোরআনের আয়াত। তো আপনাকে সালাত তো অন্যায় থেকে দূরে রাখবে, কিন্তু দেখা যাচ্ছে তো দূরে রাখতেছে না। তো আমি বহু সালাতিদেরকে দেখেছি, তারা বলে 41 ওয়াক্ত না কি 41 দিন তাকবীরুল্লাহর সাথে যদি নামাজ পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে, প্লাস মুনাফিকি থেকে মুক্তি হলো। এই চিন্তা নিয়ে সে সালাতে করে বা করে, ঠিক আছে, কিন্তু তার ভিতরে এই সেন্স দেওয়া হয়নি যে কেন তুমি এই সালাত করে আবার মিথ্যা বলো, ওই 41 দিন সে পড়বে, ঠিক আছে, মানুষের সাথে রূঢ় ব্যবহারও করবে। এরকম লোক আমি নিজে বহু দেখেছি। অন্য মানুষকে সহ্য করতে পারে না, হারাম খেয়ে তারপরে মসজিদে বড় বড় মাসালা দিচ্ছে। এই হলো বর্তমান বাস্তবতা এবং সমাজ। এই সমাজে কি আশা আর করা যেতে পারে? একজন মানুষ, ওই যে মির্জা গালিবের কথা মনে পড়ে গেল, যে জানাজার নামাজে এসে 2 কেরাত সোয়াবের আশায় তারপর জানাজার নামাজে আসে। হুজুরে কইতেছে 2 কেরাত সোয়াব হইবে আমনে গো, ঠিক আছে, 2 কেরাত সোয়াবের ওয়াজ তো আমিও বললাম পাইনি, যে সবাই শুনবে, 2 কেরাত সোয়াব হইবে, সবাই এটা নিয়ে ইয়া করবে, ঠিক আছে। কিন্তু এটা যেন আমার দায়িত্ব, যে মানুষকে মৃত্যু থেকে তার কবরে দেওয়া, এটা আমার কি দায়িত্ব। তা আমি তো গেলাম কিসের লোভে? ওইটার লোভে গেলাম। হায় রে মানুষ, কি মানুষের মানুষ সে। আর এই চর্চাগুলো আমাদের সমাজে হচ্ছে, তো সবাই করে রয়েছে। কি যে বোঝে না, সেটা নিজেও বোঝে না, যে আমি আসলে কি বুঝতে আসছি এখানে, কি বুঝলাম, কি ওয়াজ কিছু শুনলি, ওই কইছে বিভিন্ন রকমের কথা। চরিত্র পরিবর্তন হয়েছে না, কারণ কি? কারণ ওই শুনাইছে ওইটাই, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা রে। এখন এই হলো মোটামুটি অবস্থা। এই যে অবস্থা থেকে ফিরে আসতে, ঠিক আছে, চর্চা করতে হবে, বিকল্প নেই। আমাদের বলতে হবে, মানুষ যা যা বলুক, বলতে থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। আমাকে অনেকে নাস্তিক বলছে, কেন? কারণটা কি? বলার মানে কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনোদিন বাজে বলেছি? এটা কি মাথায়ও আসে? বলবে, কারণ তাদের যখন গোমর ফাঁস হয়ে যাবে না, তখন আরো বহু বহু কথা বলবে, ঠিক আছে।
এই হলো কথা যে সালাতের উদ্দেশ্য হারিয়েছে। আমরা একটা হাদিস থেকে পড়ে শোনাই। হাদিসকে আমি ওইভাবে ইনফরমেশন হিসাবে যোগ না করলেও এটাকে আমি ইতিহাস গ্রন্থ হিসাবে অবশ্যই দেখি। যেমন আনাস সাহাবী রাসূলুল্লাহর, তিনি দামেস্কের মসজিদে গিয়েছেন। দামেস্ক হলো সিরিয়ার রাজধানী দামেস্ক। আমরা ইতিহাস থেকে যেটা জানি যে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাকে হটিয়ে দিয়ে কোনো এক স্বৈর শাসক ক্ষমতা দখল করেছে। আমাকে একদিন এক লোক ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনি নাকি সেই স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বলেন। আমি বলতেছি যে আমি তার বিরুদ্ধে বলার কিছু কেউ না। ইতিহাস যদি সত্য হয়ে থাকে, এই কথা যদি সত্য হয়, তাহলে সে শুধু স্বৈর শাসক না, জালেম। ঠিক আছে, সে শুধু স্বৈর শাসক না, সে জালেম। আলী রাদিয়াল্লাহুকে ক্ষমতা থেকে নামিয়ে হাসান রাদিয়াল্লাহু 6 মাস তিনি দায়িত্ব পালন করেছেন। তারপরে যারা ক্ষমতায় নিয়েছেন, ক্ষমতা যারা দখল করেছে, তাদেরকে আমি জালেম বলে থাকি। সেই তারাই কি করেছে? ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছে। সেই তারাই ইমাম হাসানকে, হুসাইনকে হত্যা করেছে। সেই তারাই মক্কার ভিতরে মানুষকে সালাত থেকে বিরত রেখেছে। সেই তারাই ইসলামের নামে আজগবি ব্যাখ্যা তৈরি করেছে। সেই তারাই। ঠিক আছে, আজকে নাম আর না বললাম। ঠিক আছে, তাদের নাম বললে তো খুব সমস্যা। হ্যাঁ, নাম বললে খুব সমস্যা। এখন সেই তারাই যে এই কাজ করেছে, আমরা আর কি বলবো, আফসোসের জন্য বলতে হচ্ছে। যাই হোক, সে দামেস্কে গিয়েছে। গিয়ে দামেস্কের মসজিদে পাশে বসে আফসোস করতেছে। আফসোস করে তিনি খুব কষ্ট পেয়েছে অবস্থা দেখে। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহর সাহাবী সঙ্গী, আপনি কান্না করেন কেন? বলে, আমি কান্না করি হলো রাসূলুল্লাহর সময় যে ইসলাম দেখেছি, এখন সেই ইসলাম নেই। রাসূলুল্লাহর সময় যে ইসলাম দেখেছি, এখন এই ইসলাম নেই। সালাতের বিষয়েও, হ্যাঁ অবশ্যই সালাতের বিষয়েও। তার মানে ওই যে সালাতের উদ্দেশ্য হারিয়েছে। সালাত পড়ে কোরআন বোঝে না, সালাত পড়ে কোরআন অনুযায়ী চলে না, সালাত পড়ে রাসূলুল্লাহর যে আদর্শ ছিল, কোরআনিক আদর্শ, এটাকে মিথ্যা। সত্য কথা, আমরা কোরআনে ভুরি ভুরি আয়াত পাই, ইতিহাসের ভিতরে ভুরি ভুরি কথা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনকে তার আদর্শ হিসাবে, তার গাইডলাইন হিসাবে, তার জীবন বিধান হিসাবে তিনি এটাকে তিনি নিয়ে নিয়েছেন। ঠিক আছে, কিন্তু এখন এই হলো আমাদের সমাজের সমস্যা। কেউ বলতেছে না, ভাই তুই নামাজও পড়ো, মিথ্যা কথাও বলো, তোর নামাজ হইবে না। তো কয় হইবে না, ওই আল্লাহ জানে। আল্লাহ জানে না, কত সুন্দর কথা। ওই বেরোনো আল্লাহ জানে। তুই ভাইয়ের সম্পদ মেরে খাও, ওই বেরোনো আল্লাহ জানে। আল্লাহ তো জানেই। আল্লাহ তোর মাথা ফুলো করে ফাটাইছে না বিবেক খাড়াইতে বলছে? হ্যাঁ, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহ বিবেক খাটাইতে বলছে না? আল্লাহ জানে কি? আল্লাহ তো সবই জানে, তোমারে বিবেক খাটাইতে তো আল্লাহই বলছে।
সব বোঝো তুমি, খালি এই জায়গায় এসে মানে আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়ব, তিনি সমস্ত কিছু তিনি খবর রাখনেওয়ালা। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, সমস্ত জ্ঞানীদের উপরে তিনি মহান জ্ঞানী। ঠিক আছে, এখন এই আল্লাহ জানে বললা মানে আমার কাজটা কি? আমাকে আল্লাহ জানাননি, বুঝ দেননি। ভাইয়ের সম্পদও খাও, তুই নামাজও পড়ো, কি নামাজ পড়ো। কিছুদিন আগে বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে আমাকে এই ওইখানে বসে একটা আলোচনায় আমি বলেছি যে আমাকে যদি কোনোদিন জানাজার নামাজের বক্তব্য দাঁড়াতে হয়, বক্তব্য দেব, আমার কথা না শোনাই সবচেয়ে ভালো হয়। কারণ আমি বলবো আসা কথা। ঠিক আছে, আমি বলবো কি আসা কথা। এগুলো সবার কাছে খুব ভালো লাগে না? আসা কি? জানাজা এসছেন কেন? বলে 2 ক্রাস সোয়াবের জন্য। ঠিক আছে, মানে ওর দায়িত্ব যে ওই মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করানো, এর জন্য না। শয়তানি কিভাবে দেখেন, বুঝছেন? মির্জা গালিব বলেছিল যে জানাজায় আসে তার নিজের স্বার্থের জন্য, ওটা মানবিক দায়িত্ব হিসাবে আসে না। ঠিক আছে, এই আমাদের মানে চর্চা শেখানো হচ্ছে সমাজে। হ্যাঁ, এখন আমি দাঁড়ালে তো আর ওই স্বভাবের মানে গাট্টি বস্তা খুললে দাঁড়াবো না। আমি বলবো যে এইখানে দাঁড়িয়েছেন না কেন? আপনার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, তাই তো? যদি সেটাই হয়, আর যে মারা গেছে সে মুমিন হলে তার জন্য দোয়া করবেন, ঠিক না? এটাই যদি হয়, তাহলে আপনি যেহেতু দাঁড়িয়েছেন, আপনার ওই মৃত্যুর পথে যাত্রী, আপনি আজকে গিয়ে নিজের আদর্শের সাথে কোরআনের আদর্শ মিলিয়ে দেখবেন। যদি মাকে যদি খাদ্য না দিয়ে থাকেন, মায়ের সাথে যদি নাফরমানি করে থাকেন, আজকেই যে পাও ধরিয়ান, নাইলে আপনার জানাজায় দাঁড়ানো দরকার নেই। ভাইয়ের সম্পদ যদি আত্মসাৎ করে খান, তাহলে আজকেই এখানে জানাজায় দাঁড়াই আপনি কি করবেন? আপনার কাজটা কি? হ্যাঁ, আপনার দোয়া কি আল্লাহ মুখাপেক্ষী নাকি? আল্লাহ হুসাম্মা, তিনি কারো মুখাপেক্ষী নাকি? আপনার দোয়ায় যদি আল্লাহ কবুল করে, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারা, আল্লাহ তো বলছে মানুষকে ফকির, আর আপনি বলেন আমি দোয়া করবো আর হেইয়া কবুল করবে। হেইয়া হেইয়া মানে মগো বরিশিল্লে ভাষা। ঠিক আছে, মানে সেটা কবুল করবে না তো, এটা হবে না। ওয়াজের মঞ্চ, তর্ক বিতর্ক। কিরে ভাই, এই জন্য তোমাকে আনছি। এখন সমাজে এর জন্যই আনে। আমি যেখানে আছি এখানে একটা মাহফিল রয়েছে, একজন হুজুর আসবে, আমি নাম না বলি, আর ওই তর্ক বিতর্ক করবে, একটু কমেডি করবে, একটু মানুষকে হাসাইবে, একটু এই ফজিলাতের কথা শুনাইবে। এই জন্য মানুষ লাইন দিলে দূর দিয়ে যায় পাগলের মতো। ঠিক আছে, মানে তর্ক বিতর্ক ওয়াজ শোনার জন্য। কি আজব দুনিয়া! হ্যাঁ, ওয়াজ মানে তো উপদেশ। উপদেশ কি তর্ক বিতর্ক নাকি? উপদেশ মানে কি? উপদেশ মানে এই তুমি এই এতদিন মায়ের সেবা করতে না, এখন করবে, এই তো উপদেশ। রাস্তায় ধপধপ করে হাঁটতে, এখন বিনয়ের সাথে হাঁটবে, এই তো উপদেশ। কণ্ঠের আওয়াজকে নিচু করবে, কণ্ঠের স্বর উঁচু করবে না, এই তো উপদেশ। অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে না, এই তো উপদেশ। এই সমস্ত আলোচনা বাদ দিয়ে এআইসে মিলাদ পড়মু না খারাই পড়মু না সেটাই পড়মু, কিরে না পড়মু না, ঈদে মিলাদুন নবী করমু না, তারাবি বেদাত না নাদাত। এই যুগ যুগ ধরে এই আলোচনা করতে করতেই এই জাতির মেরুদণ্ড শেষ, ইসলামও শেষ। ঠিক আছে, আপনি যে পড়তেছেন পড়েন না, সমস্যা। আপনার যদি মনে হয় যে এইটা পড়লে মানে বিশাল কিছু হয়ে যাবে, করুক যে করতেছে, অথবা যে না করতেছে না করুক। আমার মূল কথা, আমি উপদেশের কথা বলবো, ইসলামের শাশ্বত যে উপদেশের বাণী, এগুলো না মানুষকে শোনাবো। হ্যাঁ, এই জন্য না ইসলাম।
সালাত ওইভাবে সালাত করলে, সালাত মানে কি, আপনি আল্লাহর কাছে কোরআন দিয়ে উপদেশ, মানে উপদেশ না সরি, আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর উপদেশের বাণীগুলো, এটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর উপদেশের বাণীগুলো নিজের মধ্যে এস্টাবলিশড করা, এইটা হলো সালাতের উদ্দেশ্য। কি কয় না কয়, আল্লাহু আকবার, পুরো অবস্থা খারাপ। ঠিক আছে, চরিত্র তো পরিবর্তন নেই, পোশাক পরিবর্তন করলে কি লাভটা, মানে কি এইটা কি লাভটা কি, এর মানে ফজিলতটা কি আসলে? আমি একটা টুপি দিলাম, ভালো দিলে সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এইটাকে আমার ইসলামের মানে এমন একটা গুরুত্বপূর্ণ বানাইতে হইবে যে এইটা নিয়েই আমার ওয়াজ করতে হইবে নাকি? সমাজে হচ্ছে রোগাক্রান্ত, মানে মারাদ, ঠিক আছে, শেফা দরকার কোরআন দিয়ে, ঠিক না? সেখানে আমি মোষ বড় রাখবো না ছোট রাখবো, দাড়ি এত্থানি রাখবো না এত্থানি রাখবো, এগুলো মানে কি, মানে বিষয়টা কি? এগুলো কি একেবারে বেশি মানে জরুরি? একজন আছে পাখি মাথায় দেবো না এই করবো, ভাই তুই দে, আর আমি যেভাবে আছি আমারে এইভাবে থাকতে দে, ঠিক আছে, কিন্তু তুমি আমারে ওইটা না কইয়া আমারে বলো যে এই সৎ কর্মগুলো কোরআনে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে এই সৎকর্মগুলোই ছিল, এই সৎকর্মগুলোই তিনি বাস্তব জীবনে পরিচালিত করতেন। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে, যে ইতিহাস থেকে, আমি তো ইতিহাসে লেখাপড়া করি অনার্সে, এখন ওই ইতিহাস থেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা এই পোশাক নিয়ে যে বিভিন্ন রকমের মানে মাতবাড়ি করেন, বিভিন্ন রকমের ওয়াশ টোয়াশ করেন, হ্যাঁ, আপনারা কন এইটাই সুন্নাত, ওইটাই হেন্ডা, ওইটা দেন, বিভিন্ন কথা বলেন না। আমি বলি যে দেখেন, রাসূলুল্লাহর কাছে ইতিহাস থেকে জানতে চেয়েছি যে রাসূলুল্লাহর কাছে একজন সাহাবীর নাম শুধু বলবেন, বেশি না, একজন সাহাবী, যে অমুক সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছে, নবী তাকে বলছে যে তুই এতদিন এই পোশাক পরছো, আজ থেকে ইসলাম গ্রহণ করছো না, আজ থেকে ওই পোশাক বাদ, আজ থেকে আমার এই পোশাক। একজন সাহাবীর নাম বল, ফাজলামি পাইছো কোথায়? হ্যাঁ, তাহলে যখন নাই বলতে পারলাম, তখন বিষয়টা কি হইলো? বিষয়টা হইলো পোশাক তো পোশাকই, পোশাক হলো কি, পোশাক হলো ওই যে নিজের, এই যে নিজের মানে সৌন্দর্য প্রকাশ করা, মানে লজ্জা ঢেকে রাখা এবং নিজেকে ফুটিয়ে তোলা, এটা ভালো জিনিস, তবে অহংকার করা খারাপ জিনিস। ঠিক আছে, আমি আবার বললাম যে অহংকার করা খারাপ জিনিস, পোশাক পরে আমি দামি পোশাক পরলাম, আমি বহু কিছু, এরকম তো বিষয়টা না। এই চিন্তার ভিতরে যখন মানুষ ঢুকবে, আমার কিছুদিন আগে একজনে বলতেছে যে ভাই আপনার যে চিন্তা ভাবনা, এগুলো তো একটু হাই থট লেভেলের, এটা নিয়ে মানুষ খুব কম চিন্তা ভাবনা করে, কিন্তু এটা ঠিক আছে, তবে এটা আসতে হবে, ফিরে আসতে হবে, শান্তিতে থাকতে হইলে এই চিন্তার ছাড়া কোনো মানে ইয়া নাই, ঠিক আছে, যুগ যুগ ধরে হলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওয়াজ করে যদি হুজুরের কই যে হুজুর টাকা পয়সাই দিতাম, তাহলে হুজুর আইবে? আসবে না। আমি আমাদের এলাকার মানুষকে বলতেছি যে দেখেন, আমাদের এলাকার যারা, আপনাদেরকে ফ্রিতে কোরআন শিক্ষা এটা বোঝানোর জন্য আমি ক্লাস নেব, কেউ রাজি না। তুই লক্ষ টাকা দিয়ে হুজুরের নিয়ে তারপর ওয়াজ শুনবি, মানে ফ্রিতে নেব, এটা রাজি না, মানে বিষয়টা কি? দুঃখ কারে বলি, ওয়াজে কি বলে, হ্যাঁ, কয় এগুলো মানে কি, এগুলোর মানে প্রয়োজনীয়তা সমাজে, এটার মানে কি, মানে ইম্প্যাক্ট, মানে এটা কি আসলে, বিষয়টা কি, প্রভাবটা কি? কি যে অবস্থা, আল্লাহর কাছে পানা চাচ্ছি, নিজেকে আগে বাঁচাতে হবে, এটা বাস্তবতা, ঠিক আছে। আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছে আগে, এখনো হয় এটা, কিন্তু আমার সমালোচনা করেও যদি একটু মানুষ
সঠিকটা বুঝতো, তাতেও আল্লাহর কাছে অনেকেই আলহামদুলিল্লাহ, এটা আমি যদি মানে ভেঙে পড়তাম তাহলে হয়তো অনেক মানুষ সাড়া দিত না। ঠিক আছে, আমাকে যখন বলা হয়েছে, আমি বলছি এইভাবে যে দেখেন, আমরা মসজিদ উন্নয়ন করি, কোটি কোটি টাকা দেই, ব্যয় করি, কেন? জান্নাত লাভ করার জন্য, তাই তো। কিন্তু এই মসজিদে দানের কথা তো কোরআনে একবারও নেই। আপনি মসজিদ বানাবেন সামাজিক কি, সামাজিক একটা কার্যক্রম, মসজিদে গিয়ে আল্লাহর নাম জপার জন্য, ভালো, এটা দরকার। ঠিক আছে, একটা আনুষ্ঠানিকতা, একটা অনুষ্ঠান হবে, মানুষ আল্লাহর কাছে প্রার্থনা, সালাত, হ্যাঁ, কোরআন তেলাওয়াত, এটা ভালো। একজন গরিব মানুষ এসে ঘুমাবে, এটা খুব ভালো। কিন্তু এটা কি হয় মসজিদে? হয় না তো। কেউ ঘুমাতে গেলে তো হুজুরে ফতুয়া লইয়ায়, ফতুয়া, খালি ফতুয়া না, ফতুয়ার লাগে জামাও নেই আয়। মানে কি মানে এই শিক্ষাটা, বিষয়টা মানে মাথার উপর দিয়ে না গেলেও মানে বিষয়টা খুবই দুঃখজনক। ঠিক আছে, মসজিদে আমি, আমার বাড়িতে আমার কারেন্ট নাই, গরিব মানুষ, ঠিক আছে, এই যে ফ্যান চলতেছে, উদাহরণ হিসেবে বলতেছি, এখন চলতেছে, একজনের বাড়িতে কারেন্ট নাই, ফ্যান নাই, অসহায়। এখন তার জন্য আমি মনে করি ফ্যান মসজিদ খুলে দেবে, কারণ মসজিদ কমিটির বাপেরও টাহার না, আর কমিটির আব্বারও টাহার না। আর ওই যে হুজুর খেজুর ফতুয়া দিয়েছে, খেজুরের বাপের টাহারও না, মসজিদে, ঠিক আছে, যে ঘুমানো যাবে না। এটা সামাজিক কাজের জন্য এটা ব্যয় হবে। ঠিক আছে, একটু কঠোর ভাষায় ব্যবহার করে ফেললাম না। এই জন্য না মসজিদ, সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য, আপনার মতবাদ এস্টাবলিশ করার জন্য নাকি মসজিদ? যদি সেটাই হয় তাহলে মসজিদে দানই করবো না, মানুষকে দান করব। কারণ কোরআন তো মানুষ কেন্দ্রিক দানের কথা আল্লাহ তাআলা বলেছেন, এক জায়গাও আছে ইয়ার কথা। এই আমি বলেছিলাম, এই নামছে যেন তো ইয়া হয়ে গেছে, হিয়া হয়ে হ্যা হয়ে গেছে, তা হয়ে গেছে, বেহা হয়ে গেছে। ঠিক আছে, পাকা হয়ে গিয়েছে, মানে সে বক্রই পথে হাঁটতেছে। আমার কথায় যদি তাহলে ঠিক ছিল, মানে হে যেটা কইবে এইটা আমার পেতে হ হ হুজুর, হ হুজুর, হ হুজুর, হ হুজুর, হ হুজুর, হ হুজুর। ঠিক আছে, তাহলে ঠিক ছিল, হ হুজুর, হ হুজুর, হ হুজুর। সেইটা তো আমি কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। সত্যটা বললে আলহামদুলিল্লাহ সম্ভব। আপনি যদি বলেন আমাকে গ্রহণযোগ্য কথা, তাহলে তো সম্ভব, ভালো। ঠিক আছে, এই হলো আমার কথা। এখন ওই বাঁকা হয়ে গেছে ভাই, বাঁকা তো হবই, বাঁকা হবো না। মানুষ সোজা করতে হলে একটু ওই উদ্ভট কথা বলে তারপরে সোজা করতে হয়। ঠিক আছে, আদর্শর চর্চা নেই কেন? হুজুরের লক্ষ টাকা দিয়ে শুনতে আসবো কি, গল্প শুনতে আসবো নাকি? এক টাকাও দেওয়া বন্ধ করে দেওয়া উচিত ছিল। এদেশে যারা ইসলামের প্রচার প্রসার করেছে, আমরা ইতিহাস পড়েছি, তারা তো নিজের খেয়ে, নিজের বদলা দিয়ে, নিজের কাজ করে তারপর না ইসলামের কাজ করেছে। হ্যাঁ, তুই পেট ডালো আর ওয়াজ করো, আর কয়েক লাখ টাকা না দিলে ওয়াজ করবো না? ফাজদামি নাকি? টাকা কি কি ও কমিটির লোকজন দিতেছে, এটাও তো ঠিক। কমিটির লোকজন দিতেছে, সত্য কথা কইলে কমিটির লোকজন তো ভালো, কমিটির লোকজন শেষছে দেবে, শেষছে। উদ্ভট কথা দেয়, কয় কে হুজুর মানে কোম্পানিতে আর সারা জীবন সুদ ঘুষ মুদ খাইয়া, এখন ওই কমিটির লোকজনের যদি জান্নাতে পাঠানো যায়, ঠিক আছে, আপনার পাপ মাফ হয়ে যাবে, আপনি মসজিদে দান করছেন, আপনার সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি, নূরের টুপি পরে আপনি জান্নাতে উঠে যাইবেন। তাহলে তো কমিটি 1 লাখ না, ও ভাই হুজুর ওর 5 কোটি টাকা আছে, হারামান মেরে 1 লাখ দিয়ে দিলাম, নেন ওর টাকাটা জানি। ঠিক আছে, টাহা বলছেন, এই হলো টাকা পয়সা আর ক্ষমতা, আর সালাতের উদ্দেশ্য হারিয়েছে। উদ্দেশ্য হারিয়েছে মানে সালাত পড়তেছি, কারণ জানি না, উদ্দেশ্য জানি না, অর্থ জানি না, বুঝতেছি না, এই সালাত।
ঠিক আছে, ঠিক আছে, এই হলো সালাত। আর কোরআনের সাথে জাতির তো সম্পর্ক নেই, ঠিক আছে, ঠিক বললেও ঠিক আছে, না না বললেও ঠিক আছে, কোরআনের সাথে সম্পর্ক জাতির নেই। ওই আমাদের এক আমার সঙ্গী, উনি অনার্স মাস্টার্স করেছে, এখন উনি এক জায়গায় শিক্ষকতা করেছে, বাংলা টিচার। উনি যেখানে শিক্ষকতা করেছে তার পাশে একজন হুজুর, বড় হুজুর, হ্যাঁ, বড় হুজুর বলতে আমরা যেটা বুঝি যে কিছু হাদিস টাদিস মুখস্থ জানে, দু একটা কোরআনের আয়াত টায়াত জানে, ঠিক আছে, একটু কণ্ঠস্বর সুন্দর, একটু ভালো কোরআন তেলাওয়াত টান দিয়ে পড়তে পারে, বড় হুজুর। হ্যাঁ, বড় হুজুর। যাই হোক, সেই বড় হুজুর তার কথা আমার গল্প করে শুনাইতেছে, জানিস কি, আমি যার সাথে থাকছি না এরা দেখছি মাঝে মাঝে, মানে কি করে তো ওয়াশ করতে যায়, ওই মাঝে মাঝে দেখি 3-4টে চড়ি হাদিস ওই 3-4টে মুখস্থ করে একটা আয়াত করিয়া ওই নিয়ে ওয়াশ করতে যায়, মানে আর ওইটাই মানে আর রোজি রুটি, ওই 3-4টে আয়াত করবে, হাদিস করবে, ওইটা দিয়ে জনগণরে শুনাইবে, যেন এই শুনাইয়া আইসি গো, ঠিক আছে। এই হলো তাদের মানে পড়ালেখার অবস্থা। কোরআন তো জানার জন্য পড়তে হবে, ওইটা কি বলছে জানার জন্য, ঠিক আছে। ওই দিন আমি একটা শুনেছিলাম, আমাদেরকে তো মানে মাঠে মাটি দিয়ে দিয়েছে, মাদ্রাসাতে যে লেখাপড়া, ঠিক আছে, এটা তো খ্রিস্টানরা 26 জন ছিল, যে কলকাতা মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিল 26 জন খ্রিস্টান, ঠিক আছে। সেই আপনি সেই সিলেবাস পড়ে তো আপনি সত্য উপলব্ধি করতে পারবেন না তো, ঠিক আছে। আপনি সিলেবাসের ভিতরে একটা আবদ্ধ হয়ে গেছেন। 26 জন তারা কি বসে থেকেছে, তারা কাজ করেছে, হ্যাঁ, তারা কাজ করেছে, যে তাদের কিভাবে মানে ধোকার ভিতরে রাখা যায়, হ্যাঁ, কাজ করেছে। আপনি আমি কাজ না করলে হইবে, সেই কাজ তারা করে দিয়েছে, ঠিক আছে। ওইগুলোই মানে পরের দিন শেষে ওই খাওয়া, ওই দিয়ে বলা, ওই শোনা, ঠিক আছে। আমাদের দেশের এই অবস্থা, এই হাকিকত, এই হাল। আল্লাহ যদি সত্যের পথে আমাদের কটল রাখে, সত্যের পথ বলতেও মানুষ সত্যের পথ বুঝতেছে না, জানেন সত্যের পথটা কি। 73 কাতার, আল্লাহ কি 73 কাতার, এক কাতার মগদলটা, মগদলটা এক কাতার, মানে বিষয়টা কি, মানে মানে এটা কি হাস্যকর না? 73টা দল, বা বাংলাদেশের যে কটা, শুধু বাংলাদেশের কথা বলি, আমরা যে কোরআনুল কারিম পড়ি, ঠিক আছে, এটা কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, ঠিক আছে, শুধু বাংলাদেশ কেন্দ্রিক কোরআন কারিম না, সারা বিশ্ব কেন্দ্রিক। কোরআনের বিষয়টাকে শুধু বাংলাদেশ কেন্দ্রিক ভাবলে এটা সম্পূর্ণ বোকাস হবে। সারা বিশ্ব কেন্দ্রিক আমাকে আপনাকে ভাবতে হবে, ঠিক আছে। এখন সেই যে কয়টা দল আছে সব কইতে আছে আমারটা সঠিক, আমি 71-এর 72 দলের যে 73 দল, হ্যাঁ 73 দলের একটাই দল আমারটা, এ কইতেছে আমি 73 দলের একটা দল আমারটা, কইতেছে আমি 73 দলের আমারটা, 73 দলের একটা দল আমারটা। শুধু আমরা আমি বলতেছি যে না, আমরা জানি না এটা কোনটা দল, যেটাই হোক, কোরআনে যেহেতু 73 ফেরকার কথা নেই, থাকতে পারে 73, 75, 500, 600, 900 থাকলে সমস্যা নাই। আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা করেছেন যে এখান থেকে যদি উপদেশ নিয়ে চলা যায়, তাহলে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে সুদৃঢ় পথে থাকা যাবে। উপদেশ নিয়ে নিজেকে ওইভাবে চলতে হবে। খালি আপনাদেরকে এই যে কথা শুনাইতেছি, এর ভিতরে যদি আমি সীমাবদ্ধ থাকি, না নট অ্যালাউ, হবে না তো, ঠিক আছে। আমার নিজের ভিতরে সেই চরিত্র থাকতে হবে, আদর্শ থাকতে হবে, ঠিক আছে। আমি
আবার কোরআনে সবার সাথে ধর্মের কথা বলতেও আল্লাহ নিষেধ করেছেন। কারণ কি? কারণ ওই কিছু আছে না, কিছু ওই যে কিছু যা বুঝি না তাও যে বুঝি না, এই ব্যাটটি জাগো আছে না, এগো বলছে আল্লাহ যেন সালাম, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বে। সবার সাথে ধর্মের কথা বলা তো যাবে না। যারা বায়াস্ট হয়েছে, মাথা ঘুরাইয়া একটা গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়েছে, তাদের সাথে কথা বললে শুধুই মুখ এড়ানোই হবে। সেদিন শেষে ওই হুজুর শরীফে কি বলছে, অমুক শরীফে কি বলছে, এ কি বলছে, তে কি বলছে, এই দিন শেষে তার মানে কথাই এই। ঠিক আছে? আর দেশে এই যে জালেমবাজ, কিছু অথর্ব, কিছু অসভ্য, কিছু বর্বর, ঠিক আছে, এরা ইসলামের নামে যেভাবে অপব্যাখ্যা দিচ্ছে, আমরা পৃথিবীর ভিতরে আমরা দেখেছি যে তারা ইসলামের ভিতরে বিভিন্ন ফেরকাবাজি করার জন্য শিয়া সুন্নি, তারপরে ভেদাভেদ গুলো করাই তাদের কাজ। ইরানের সাথে যখন যুদ্ধ হচ্ছে, তখন কিছু তেল খাওয়া, কিছু পেট্রোলের টাকা খাওয়া, কিছু এরকম অপদার্থগুলো আমরা দেখেছি আমেরিকার একচ্ছত্র গোলামি করে যাচ্ছে। ঠিক আছে? আশ্চর্য হয়েছি তখনই যখন দেখেছি কুয়েতের গ্র্যান্ড হুজুর, ঠিক আছে, কুয়েতের গ্র্যান্ড হুজুর, বাংলাদেশের তথাকথিত আজহারি, ঠিক আছে, এরাও ইহুদি খ্রিস্টানদের দালালি করেই চলেছে। ঠিক আছে? এই হলো আমাদের দেশের অবস্থা। বিশ্বের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে যাচ্ছে তাদের অবস্থা। মক্কার ইমাম তিনিও পর্যন্ত আমেরিকার পক্ষে সাফাই গিয়েছে। সেখানে আমাদের আর কি মানুষ গ্রহণ করবে? আমাদের কথা আর মানুষ কি শুনবে? খুবই দুঃখজনক বিষয় এগুলো। ধর্মকে পুঁজি করে নিজেদের জীবন পরিচালনা করা, সত্য থেকে বিমুখ থাকা, ইসলামের কোরআনের আদর্শিক কথাগুলো মানুষদেরকে সেখান থেকে বঞ্চিত রাখাই যাদের আদর্শ, তারা সে মানুষের মাঝে ইসলামের কথা বলতে, কোরআনের কথা বলতে, আদর্শ যখন মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে, তখন তারা বিতর্কিত বিষয় নিয়েই আলোচনা করতেছে। এই হলো মোটামুটি কথা। আমি হয়ে গিয়েছি, যাই হোক, আল্লাহর কাছে পানা চাচ্ছি আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা জানি কোরআনের সত্য কথাগুলো ইতিহাসের সাথে মিলিয়ে আমরা বাস্তবতা বুঝতে শিখি, কোরআনের আদর্শগুলোকে বাস্তব জীবনে চর্চা করার, সালাত যখন পড়ব তখন বুঝে পড়ার চেষ্টা করব যে আমি কি পড়তেছি, কোরআনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। আমরা যদি যখন এরকম করতে পারবো, আদর্শ যখন ঠিক থাকবে, তখনই আশা করি সমাজের ভিতরে শান্তি আসবে। না হয় শান্তি থাকবে না। আমরা যতই আল্লাহর কাছে বলি শান্তি দাও, শান্তিদাতা আল্লাহ, তিনি অশান্তির মাঝে কোনো দিন শান্তি দান করেন না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।